على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সাপ্তাহিক এই তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা বাকারার আয়াত নাম্বার 269 তেলাওয়াত শুনলাম। এই আয়াত থেকে আমরা আমাদের জীবন চলার পথে কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলার এবং সঠিকভাবে শোনার তৌফিক দান করেন। সূরা বাকারার 269 নম্বর আয়াতের আগে যে আলোচনাগুলো চলছিল আমরা বিগত সপ্তাহগুলোতে শুনে আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দান সাদকা সংশ্লিষ্ট আলোচনা করেছেন। আল্লাহর পথে আল্লাহর দেওয়া মাল ব্যয় করা, আল্লাহর পথে নিজের সবচাইতে ভালো যে জিনিস, নিজের কাছে উত্তম যা কিছু আছে তার কিছু অংশ আল্লাহর রাহে ব্যয় করা। এই ব্যয়ের উদ্দেশ্য নিজের প্রদর্শনী অথবা ব্যয় করার পরে খরচ করার পরে গোটা দেওয়া, এগুলো হতে পারবে না। যারা খারাপ সম্পদ ব্যয় করে, হারাম টাকা ব্যয় করে, মনে করে যে অনেক সওয়াব অর্জন করছি, তাদের পরিণতি কি, এ সকল বিষয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আল্লাহর পথে ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে শয়তানের ধোঁকা। সেই বিষয়েও 268 নম্বর আয়াতে আলোচনা ছিল যে শয়তান তোমাদেরকে ভয় দেখায় দান সদকা করলে তোমাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে, তোমরা ফকির হয়ে যাবে, এবং তোমাদেরকে সে অশ্লীল বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ভালোর প্রতিশ্রুতি দেন। অতিরিক্ত ফজল অনুগ্রহ, আল্লাহ তাআলার অপরিসীম দান আছে, সেটার প্রতিশ্রুতি তোমাদেরকে দেন এবং তোমাদেরকে তিনি ক্ষমার প্রতিশ্রুতি দান করেন। এসব আলোচনার পরে 269 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ হিকমত দান করেন কেবল তাকেই যাকে তিনি চান। আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেন তাকেই যাকে তিনি চান। যাকে তিনি চান, যাকে তিনি মহব্বত করেন, যাকে তিনি বাছাই করেন, যাকে তিনি পছন্দ করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেন। হিকমত কি জিনিস? হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহের নাম। যেই হিকমতের জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, যেই হিকমতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এই গুণটা দেওয়া হয়, এজন্য তিনি দোয়া করেছেন। হে আল্লাহ, আপনি এমন একজন রাসূল আমার বংশধরের মধ্যে পাঠাবেন যিনি আশপাশের লোকদেরকে কোরআনের তালিম শেখাবে, কোরআন শেখাবে, তাদেরকে আপনার বাণী পড়ে শোনাবে এবং তাদেরকে হিকমতের শিক্ষা দান করবে। অর্থাৎ সেই নবী এমন গুণ সমৃদ্ধ হবেন যে তার নিজের ভিতরেও হিকমত থাকবে এবং সমাজের লোকদের মধ্যেও তিনি হিকমতকে ছড়িয়ে দিবেন। সবার কাছে তিনি হিকমতপূর্ণ কথাকে ছড়িয়ে দিবেন। তো হিকমত আসলে কি?
যেটার জন্য নবীরা পর্যন্ত ব্যাকুল ছিলেন। আমরা যদি কোরআন মাজিদের বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি পাঠ করতে থাকি, তাহলে দেখব হিকমত হচ্ছে যেখানে যখন যেই কাজটা করা দরকার সেখানে তখন সেই কাজ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা এবং করার তৌফিক প্রাপ্তি। আমার যেখানে যেই কথা বা যে কাজ করা দরকার আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেখানে এই তৌফিক ওই সময় এটা পেয়ে যাওয়া যে এখন আমাকে এটাই করতে হবে। আল্লাহ তাআলা আমার মুখ থেকে সেটা জারি করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমার কাজের মাধ্যমে সেটা প্রকাশ করছেন। কথাটা তো খুব সহজ হলো, খুব অল্প হলো, কিন্তু দেখেন এটা কত বড় না। আমার পরিবারের সাথে, স্ত্রীর সাথে একটা কথা বলতে হবে এখন, ধরেন সেটা শাসনসুলভ। এখন শাসনসুলভ এই কথাটা যে আমাকে বলতে হবে, এটা কি মাত্রায় বলতে হবে, কতটুকু মেজাজ সহ বলতে হবে অথবা মেজাজ ছাড়া বলতে হবে, হেসে বলতে হবে নাকি একটু চেহারাটাকে মলিন করে বলতে হবে, নাকি চোখের ভিতরে রাগান্বিত স্বর নিয়ে শব্দগুলোকে স্বাভাবিক রেখে বলতে হবে। আমার পরিবারের সাথে আমার সন্তানকে আমার বিনোদন দিতে হবে, তাকে নিয়ে আমার চলতে হবে, তাকে শিক্ষা এগুলো সংস্কৃতি ইত্যাদির সাথে পরিচয় করাতে হবে, তাকে শাসন করতে হবে, এবং কোনটা কোন সময় কোন মাত্রায় করতে হবে। আমি এক জায়গায় দায়িত্বশীল, ওই জায়গার দায়িত্বগুলো আমাকে কিভাবে পালন করতে হবে, ওই জায়গার দায়িত্বগুলো আমাকে কিভাবে পালন করতে হবে, যেভাবে পালন করলে আমার আল্লাহ খুশি হবেন এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারাও খুশি হবেন, এবং আমার সাথে যারা চলাফেরা করছেন, যারা আমার অধীনস্থ আছেন তারাও খুশি হবেন, এবং এটা তাদের জন্য উপযুক্ত হবে। শুধু খুশি না, সবসময় তো হক কাজ করতে গেলে সবসময় সবাই খুশি হবে না। তো সঠিক বিষয়টা উপস্থাপনটা কিভাবে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই তৌফিক প্রাপ্তি, এটা হলো হিকমত। মোট কথা, যেই স্থানে যেই কথাটা আপনার বলা দরকার, যেই কাজটা করা দরকার, সেই কথা সেই কাজটা আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে করার তৌফিক পাচ্ছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিকমত দান করেছেন। এটা হলো হিকমতের একটা দিক। হিকমতের আরেকটি দিক হচ্ছে এই যে হিকমত যে ব্যক্তি লাভ করে তার মধ্যে মন্দ থেকে, এবং শরীয়ত যেটাকে মন্দ বলেছে, মন্দ থেকে বলতে আমরা এখানে বোঝাতে যাচ্ছি যে শরীয়ত যেটাকে মন্দ বলেছে, সমাজ যেটাকে মন্দ বলেছে অথচ শরীয়ত এটাকে মন্দ বলছে না, সমাজ একটা কাজকে ভালো বলেছে অথচ শরীয়ত সেটাকে ভালো বলছে না। মোট কথা, শরীয়ত যেটাকে মন্দ বলেছে সেই মন্দ থেকে বিরত থাকার একটা শক্তি নিজের ভিতরে চলে আসে, এটার নাম হলো হিকমত। এবং এই যে বিরত থাকার শক্তিটা নিজের মধ্যে আসবে, এটার মধ্যে একটা আর্ট থাকবে, একটা শিল্প থাকবে, একটা নৈপুণ্যতা থাকবে। নৈপুণ্যতার সাথে সেই খারাপ কাজ থেকে বিরত থাকার একটা শক্তি নিজের মধ্যে চলে আসা, এটা হচ্ছে হলো হিকমত। এই যে দুইটা ব্যাখ্যা আমরা করলাম, যে খারাপ কাজ থেকে বেঁচে থাকা এবং সেটা নৈপুণ্যতার সাথে, হিকমতের মধ্যে এই বিষয়গুলো আছে। আরবিতে হুকমুন শব্দ, হা কাফ মিম, যেখান থেকে হেকিম এসেছে, যেখান থেকে হাকিম এসেছে, যেখান থেকে হাকিম যেটা আরবি শব্দ সেটা এসেছে, হিকমত এসেছে, এই শব্দ ধাতুগুলোর ভিতরে একটা বার্তা আছে, দুইটা বার্তা আছে। এক নম্বর বার্তা হচ্ছে যে যার ভিতরে হা কাফ মিম এই তিনটা অক্ষর বিশিষ্ট শব্দ পাওয়া যাবে, হুকমুন,
হিকমতন এটা পাওয়া যাবে, সে মন্দ কাজ করবে না, এবং সে যেই কাজ করবে সেটা নৈপুণ্যতার সাথে করবে, মন্দ কাজ থেকে বাঁচবে সেটা নৈপুণ্যতার সাথে বাঁচবে। সুতরাং শরীয়ত এমন ব্যক্তিকে হাকিম বলে, এমন ব্যক্তিকে প্রাজ্ঞ বলে, যে ব্যক্তি এমন ব্যক্তিকে দার্শনিক বলে, এমন ব্যক্তিকে জ্ঞানী বলে, যে ব্যক্তি মন্দ কাজ থেকে, শরীয়ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে নৈপুণ্যতার সাথে, সুন্দরভাবে নিজের চাদরকে গুটিয়ে নিয়ে। শরীয়ত এমন ব্যক্তিকে দার্শনিক বলে না, এমন ব্যক্তিকে চিন্তাবিদ বলে না, এমন ব্যক্তিকে বুদ্ধিজীবী বলে না, যে কলামের পর কলাম লিখে যাচ্ছে কিন্তু তার সামনে শরাবের বোতল, তার হাতে সিগারেট আছে, চুল গোফের কোনো খবর নাই, পাক পবিত্রতার কোনো খবর নাই, দেশ জাতি সমাজ সারা বিশ্ব মিলে, সকল মিডিয়া বলে মিলে প্রচারণা চালাতে থাকুক যে এই ব্যক্তি বিরাট বড় বুদ্ধিজীবী, এই ব্যক্তি বিরাট বড় দার্শনিক, এই ব্যক্তি বিরাট বড় হাকিম। শরীয়ত বলে যে না, এই কিসের হাকিম, কিসের দার্শনিক, এই কিসের বুদ্ধিজীবী? যার ভিতরে পবিত্রতা নাই, যার ভিতরে শরীয়ত নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার আগ্রহবোধ নাই, যে সারাদিন শরাবের ভিতরে বুঁদ হয়ে থাকে, যার না আছে ভোরের কোনো প্রাপ্তি, না আছে দিবসের কোনো হুঁশ জ্ঞান, কখন তার সকাল হচ্ছে, কখন তার সন্ধ্যা হচ্ছে, কখন নামাজের সময় হচ্ছে, এগুলোর কোনো খোঁজ যার মধ্যে নাই, ইসলামী শরীয়ত অনুযায়ী সে দার্শনিক হতে পারে না, ইসলামিক শরীয়ত অনুযায়ী সে হাকিম হতে পারে না, সে প্রাজ্ঞ হতে পারে না। কাগজে কলমে অথবা পুরস্কার যতই পেয়ে, গোল্ড মেডেল ইত্যাদি পেয়ে, যতই তাকে এই সকল খেতাবে ভূষিত করা হোক না কেন। তো আল্লাহ তাআলা হিকমত কোনটাকে বলছেন? যে শরীয়ত নিষিদ্ধ কাজ থেকে আমি বেঁচে থাকবো, এবং সেটা নৈপুণ্যতার সাথে হবে, সুন্দরভাবে হবে। আর আগে যেটা বলা হলো, যেখানে যে কাজটা যেই সময় আমার যেভাবে করা দরকার, ওই কাজটা ঠিক সেই সময় সেখানে সেইভাবে করতে পারার তৌফিক প্রাপ্তি। মৌলিকভাবে এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে বলা যায় যে তার মধ্যে হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাকিম বানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিছু ঘিলু, কিছু বুদ্ধি, কিছু মগজ, কিছু আকল, কিছু দিচ্ছে। এটা যদি না থাকে তাহলে সে হিকমত না, সে হলো ওই যে, এটা খুব সুন্দর উদাহরণ আছে আমাদের শরীয়তের মধ্যে। আবু জাহালকে তো আমরা চিনি। আবু জাহালের আসল নাম কি ছিল? আবু জাহালের আসল নাম ছিল হলো হিশাম, এটা হলো তার নাম, আর তার উপাধি ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে বুদ্ধিজীবী, আবুল হাকাম বুদ্ধিজীবী। আবুল হাকাম এই নামে কাফেররাও আবু জাহালকে চিনে না। অবস্থা এখন এরকম হয়ে গেছে যে যত বড় বড় কাফের আছে বা সমাজের নাস্তিক যত বড় বড় আছে, আবু জাহালকে যদি আপনি লেখেন কোথাও, বলেন যে আবুল হাকাম নামক একজন ব্যক্তি ছিল যে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কষ্ট দিত, নাস্তিক মুরতাদ কাফেররাও তাকে চিনবে না। কারণ শরীয়ত তাকে বলে দিয়েছে তোমার ভিতরে কিসের হিকমত, তোমার ভিতরে কিসের পরোটা, আর তুমি তো নিরেট মূর্খ, মূর্খের ভাব তুমি আবু জাহাল, মূর্খতা সমৃদ্ধ মানুষ তুমি, হিকমত টিকমত তার ভিতরে কোনো কিছু। ইউতিল হিকমাতা মান ইয়াশা। ঈমান যদি থাকে, ঈমানের নূর যদি থাকে, ইসলাম যদি থাকে, খারাপ কাজ থেকে যদি আমি বেঁচে থাকি নৈপুণ্যতার সাথে, সুন্দরভাবে, এবং যখন যেটা করা দরকার, শরীয়ত আমাকে যখন যেটা যেখানে যেভাবে করতে বলেছে সেটা যদি আমি করতে পারি, লোকে আমাকে কিছুই না বলুক, লোকে আমাকে কিছুই না বলুক, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে হাকিম হিসাবে ভূষিত করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাকে হিকমত দান করে দিয়েছে। ইউতিল হিকমাতা মান ইয়াশা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের ব্যক্তি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ব্যক্তি। হিকমত আসবে কিভাবে? হিকমত আসার পথ ওই যে সাদামাটা যে বিষয়গুলো,
নেককারদের সোহবত, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যারা হাকিম তাদের সাথে উঠা বসা করা, ভালো একটা সার্কেল, দিনদারদের একটা সার্কেল যারা হিকমত অর্জনের চেষ্টায় আছেন তাদের সাথে উঠা বসা করা, হিকমতে ভরপুর কিতাবাদি পাঠ করা। হিকমতে ভরপুর কিতাবাদির মধ্যে সবার প্রথমে কোনটা? কোরআন মাজিদ তেলাওয়াত করা, বুঝে হোক না বুঝে হোক, অর্থ বুঝে বুঝে, অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করতে থাকা, আপনার অন্তর হিকমতে ভরে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ পাঠ করতে থাকা। রিয়াজুস সালিহিন আছে, সেটার অনুবাদ আছে, আল আদাবুল মুফরাদ আছে, ফাজাইল আমাল আছে, মারিফুল হাদিস আছে, সবগুলোর বাংলা কিতাব আছে। তো আমরা প্রথমেই ধরে হলাম হাদিসের কিতাব পড়া, এটা প্রথমেই ধরে হলাম সহিহ বুখারী আমাকে পড়তে হবে। অথচ সহিহ বুখারী এটা একাডেমিক একটা বই, হাদিসের একাডেমিক একটা বই। যারা মাস্টার্স করেন হাদিসের উপরে তারা সর্বশেষ লেভেলে গিয়ে এটা পড়েন। প্রথমেই আমরা ধরি সহিহ মুসলিম, যেহেতু আমাদের মাথায় বোঝানো হয়েছে, আমি বুঝেছি, সমাজ থেকে এই একটা ধারণা পেয়েছি এখানে সহি লেখা আছে, মানে এর বাইরে যা আছে সবই তো অসহি, এর বাইরে যা আছে সব অসহি, যেহেতু এটার মধ্যে সহি লেখা আছে। এটা তো আপনাদের জন্য লেখা হয় নাই, সহিহ বুখারী এটা আপনাদের জন্য লেখা হয় নাই। যেরকম ভাবে আপনাদের মাস্টার্সের বইগুলো আমাদের জন্য লেখা হয় নাই, ওরকম ভাবে সহিহ বুখারী আপনাদের জন্য লেখা হয় নাই, সহিহ মুসলিম আপনাদের জন্য লেখা হয় নাই। এটা এরালের কিতাব, এটা রাবীদেরকে যাচ পড়তাও করার কিতাব, জরাহ তাদিলের কিতাব। এই যে শব্দগুলি আমরা বললাম, জরাহ তাদিল, ইলাল, প্রত্যেকটা আলাদা আলাদা একটা সাবজেক্ট। এটা ব্যাখ্যা করার জন্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সময় প্রয়োজন। তো সেই বুখারীর কিতাবের কাজই ভিন্ন। সেটার উদ্দেশ্য কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী আপনি যদি অধ্যয়ন করেন তারিখে বাগদাদ থেকে, এবং তার উপরে যে সকল আলাদা পৃথক স্বতন্ত্র জীবনী লেখা আছে সেগুলো থেকে যদি পড়েন, সেখানে ইমাম বুখারীর মতো নিজস্ব বক্তব্য আছে, এটা আমি কেন লিখেছি। তার উস্তাদ এবং তার সমসাময়িকরা বলতেছেন, এই তুমি সহিহ বুখারীর সংকলন কেন করতেছ, এটা বেদাত শুরু করছে না। এসব কথা বললে আমাদের তো হজম হবে না, এটা বেদাত শুরু করেছে তুমি। তো উনি বলছেন যে না, বেদাত না, এটা আসলে বেদাত করি নাই, এটা যারা বৌদ্ধ পাঠক ওরা যখন পড়বে ওরা বুঝতে পারবে। বেদাত শুরু করেছো এটা সমসাময়িকরা কেন বলছেন? বলছেন যে তোমার এটা সহিহ বুখারী তুমি যেভাবে ইলাল, জরাহ তাদিল এই সকল বিষয় সহ তুমি যখন লিখছো, এগুলো তো যখন মানুষ তাদের সামনে আসবে বলছে কি ব্যাপার, এরকম এরকম হাদিস আছে, তাহলে আমরা এটা পালন করি না কেন, এটা মানি না কেন? সমাজের ভিতরে তো এটা চলতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনতেছেন যে বকরির দুধ পান করলে ছোট বাচ্চা, দুইটা ছোট বাচ্চা একসাথে একটা বকরির দুধ পান করেছে, তাদের মধ্যে নিসবতুর রবা, দুগ্ধ সম্পর্কিত আত্মীয়তা তৈরি হবে কিনা। দুগ্ধ সম্পর্কিত আত্মীয়তা তৈরি হয় মায়ের বুকের দুধ যদি দুইটা পৃথক পৃথক সন্তান, দুই পেট থেকে আসা দুইজন সন্তান পান করে, দুগ্ধ সম্পর্কিত আত্মীয়তা তৈরি হয়ে যায়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে একটা বকরির দুধ যদি দুইজন পান করে, দুইটা শিশু, তাহলে তাদের মধ্যে এরকম আত্মীয়তার বন্ধন তৈরি হবে কিনা, যেটার কারণে তাদের বিবাহ নিষিদ্ধ হয়ে যাবে কিনা, এসব আলোচনা সেখানে আনতেছে। তো এটা যারা মাস্টার্স করছে না তারা এটা কিভাবে করতে পারে? তাদের কিতাব না। এখন আমাদের অনলাইনের ভিতরে প্রচারণার যুগে কিছু ভাই বলবেন যে আপনি কি কিতাব পড়বেন, সহিহ বুখারী পড়েন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি আমাদের জন্য যে কিতাব লিখছেন, যারা কি এই বিষয়ে তাকমীর, এই বিষয়ে তামিল করছেন না, তাদের জন্য স্বতন্ত্র ভিন্ন কিতাব লিখছেন। সেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ, ভিন্ন কিতাব সেটা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে লিখছেন সর্বসাধারণের জন্য আল আদাবুল মুফরাদ। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ লিখছেন এই আল আজকার, নওয়াবী রাহমাতুল্লাহ লিখছেন রিয়াজুস সালিহিন, সব সবার জন্য এটা। তারপরে কাছাকাছি সময়কারক বিভিন্ন রকমের সংকলন তৈরি হয়েছে, যেটা সবার জন্য উন্মুক্ত, একাডেমিক বইপত্র না এগুলো। ওটা বাদ দিয়ে সবার আগে হলো সহিহ বুখারী, শুরু করি সহিহ বুখারী থেকে। এটা হিকমতের খেলাফ কাজ, এটা হিকমতের খেলাফ কাজ, এটা হিকমত না। আপনার তো এটা পড়া দরকার নাই, আপনার জন্য তো সিলেবাস এটা না।
ভিন্ন সিলেবাস আছে, কিন্তু যখন যার যেটা কাজ সেটা যদি না করে তাহলে তো সে হিকমত পরিপন্থী কাজ করতেছে। মনে করছে যে সে হিকমত বলা কাজ করতেছে, মনে করছে যে এক বিষয় যেহেতু আমার জানাশোনা আছে এজন্য সব বিষয়ে আমি জাননেওয়ালা হয়ে গেছে। হিকমত পরিপন্থী কাজ ছাড়তে হবে। এটা হিকমতওয়ালা কাজ হচ্ছে আমার জন্য যেটা রচিত সেটা অধ্যয়ন করা, যখন যেখানে আমার জন্য যে কাজটা করা দরকার সেটা করা, এটা হলো হিকমতওয়ালা কাজ। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ামান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দেওয়া হলো তাকে তো বহুত কল্যাণ দান করে দেওয়া হলো। যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে সব রকমের কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। এখন হিকমত প্রাপ্তির পরে সে অল্প একটু যে চেষ্টা সাধনাগুলো করবে সেটা জাদ্দার উপরে থেকে, সিরাতে মুস্তাকিমের উপরে থেকে কাজ করবে। এলেম অর্জন করবে অল্প হোক, কিন্তু সেটা রাস্তা অনুযায়ী হবে, সঠিক পথ অনুযায়ী হবে। মানুষের সাথে মেলামেশা করবে, সেটাও যদি হিকমত পেয়ে থাকে সঠিক রাস্তা, সঠিক গাইডেন্স অনুযায়ী, সঠিক নির্দেশনা অনুযায়ী সেই কাজটা করবে। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বহুত কল্যাণ, অনেক অনেক কল্যাণ তাকে দিয়ে দেওয়া হবে। একটুখানি হিকমত, কিন্তু সেটার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, অনেক অনেক কল্যাণময় একটা জিনিস। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কিন্তু উপদেশ গ্রহণ করে শুধুমাত্র জ্ঞানীরা। উপদেশ গ্রহণ করে শুধুমাত্র জ্ঞানীরা। জ্ঞানী ছাড়া কোনটা হিকমত কোনটা হিকমত না এটাই বুঝতে পারে না, কোনটা হিকমত কোনটা হিকমত না এটাই বুঝতে পারে না। আর যারা জ্ঞানী তারা এটা উপলব্ধি করে যে না, এটা হিকমত, এটা হিকমত না, এটা জাহালাত, এটা ইলম, এটা মূর্খতা, এটা জ্ঞান, এটা বুঝতে পারে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা হিকমত দান করেন এবং যারা আল্লাহ তাআলা কর্তৃক জ্ঞানী হিসেবে খ্যাত। আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী বলেছেন, উলুল আলবাব তাদেরকে বলেছেন। বিখ্যাত আয়াত সূরা আলে ইমরানের 193 থেকে নিয়ে পরবর্তী আয়াতগুলো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে, রাত ও দিনের একের পর এক আসা যাওয়ায় নিদর্শন সমূহ রয়েছে জ্ঞানীদের জন্য। জ্ঞানী কারা? যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে বসা অবস্থায়, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে শায়িত অবস্থায়, এবং যারা আসমান সমূহ ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করে শুধু এটা না যে আল্লাহ তাআলা এটা বানাইছেন, কেন আল্লাহ তাআলা এটা বানাইলেন, এটার মধ্যে আমার কি ফায়দা আছে, এতটুকু না। বরং চিন্তা ভাবনা করার পরে তার চিন্তা ভাবনার ফলাফল তাকে এই কথা বলতে বাধ্য করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এগুলো তুমি অনর্থক বানাও। আমি যদি বুঝি তবুও তুমি এটা অনর্থক বানাও নাই। আমি যদি এই সৃষ্টির উদ্দেশ্য না বুঝে থাকি, মশা আল্লাহ তুমি কেন সৃষ্টি করছো? মশা কামড়ায় শীতকালে, না ফ্যান ছাড়তে পারি, না এটা করতে পারি, মশা কামড়াচ্ছে, কেন সৃষ্টি করছো তুমি? বাস মুসলমানের উত্তর মা খালাকতা হাযা বাতিলা। রহস্য বুঝে আসুক না বুঝে আসুক, এটা তুমি অনর্থক বানাও নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি পবিত্র, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তো তুমি লাঞ্ছিতই করলে। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যারা এসব কথাবার্তা বলতে পারে এবং এই সকল কাজ করতে পারে তারাই জ্ঞানী। আল্লাহ তাআলা সূরাতুর রাদের মধ্যে জ্ঞানীদের আরেকটা পরিচয় দিয়েছে। 19 নম্বর আয়াত, 19 থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে জ্ঞানীরা। জ্ঞানী কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদাকে পূর্ণ করে। ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছে এটাকে সে ভাঙে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আল্লাহ তাআলা আত্মীয়তার যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ককে রক্ষা করে। এরা হলো জ্ঞানী। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পদ্ধতি কি? আমার সাথে আমার চাচা যেরকম আচরণ করেছে আমিও তার সাথে তেমন আচরণ করলাম। এটা আল্লাহ রাসূল বলেছেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি,
আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে না যে সমানে সমানে আচরণ করে। ইন্নামাল ওয়াসিল, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে আল্লাযী ইযা কুতিয়া ওয়াসালা, যখন অপর পক্ষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে তখন সে বলবে আসসালামু আলাইকুম। অপর পক্ষ থেকে খারাপ আচরণ করা হচ্ছে কিন্তু আপনি গিয়ে বুক মেলানোর চেষ্টা করছেন, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আর সমান সমান যেটা হয়, আমার সাথে সে যেমন করবে আমি সেটা করবো, এটা তো অনাত্মীয়দের সাথে করার চিন্তা কেউ কেউ করতে পারে, সেখানেও এটা হবে কিনা সেটা ভিন্ন বিষয়। কিন্তু আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যে হবে, সে অপর পক্ষ থেকে যাই করা হোক না কেন আমি আমারটা করে দেবো। অপর পক্ষের নিচে নেমে গেলে আমি নিচে নামবো না। তাহলে এখানে জ্ঞানীদের তিনটা গুণ বলা হলো, দুইটা গুণ, আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করে, সেটাকে ভঙ্গ করে না। দ্বিতীয়ত আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। চতুর্থ গুণ ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা আশঙ্কা করে কিয়ামতের দিন আমল নামা যেন বাম হাতে না দেওয়া হয়, ভয়ে ভয়ে থাকে। পঞ্চম গুণ ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা সবর করে, মাথা ঠান্ডা রাখে। কেন? আল্লাহ তাআলার রিজামান্তির জন্য, আল্লাহ তাআলা যেন আমার উপরে রাজি খুশি হয়ে যান, এই জন্য সবর করে। এরপরের গুণ ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করে। জ্ঞানীদের আরেকটি বৈশিষ্ট্য ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, মন্দকে প্রতিহত করে ভালোর মাধ্যমে, মন্দকে প্রতিহত করে ভালোর মাধ্যমে। এই সকল বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে সে হলো উলুল আলবাব, সে হলো আকলওয়ালা ব্যক্তি, সে হলো বুদ্ধিওয়ালা ব্যক্তি। শরীয়ত যাকে বুদ্ধিমান বলেছে তার মধ্যে এই সকল বৈশিষ্ট্য থাকতে হবে। এই সকল বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে এই ব্যক্তি বুদ্ধিমান না। এই সকল বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে ব্যক্তি বুদ্ধিমান হতে পারবে না। বুদ্ধিমান হওয়ার জন্য এই সকল গুণাগুণ অবশ্যই লাগবে, বুদ্ধিমান হওয়ার জন্য এই সকল গুণাগুণ অবশ্যই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিকমত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।